আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেকোর লাইফ। আজকে আমি মুরগির একটি ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো, মুরগির কালা ভুনা। গরু মাংস দিয়েই যে কালা ভুনা তৈরি করা যায় তা কিন্তু না, আজকে আমি মুরগির কালা ভুনা করে দেখাবো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। মুরগির কালা ভুনার জন্য আজকে আমি একটি মশলা তৈরি করব। এখানে নিয়েছি 2টি সবুজ এলাচ আর একটি বড় কালো এলাচ নিয়েছি 5-6টি লবঙ্গ, 3টি দারুচিনি, 10 থেকে 12টি গোলমরিচ আর অল্প কিছুটা জয়ত্রী, আর নিয়েছি 1 টেবিল চামচের মতো জিরার। এখন সব গোটা মশলাকে আমি খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি আর এই মশলাটাকে ঠান্ডা করে বেটে নিব। এই তো হয়ে গেল আমাদের মুরগির কালো ভুনার মশলা। এখন একটি বাটিতে নিয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে নেওয়া মুরগির মাংস। এখানে প্রায় 1 কেজির মতো মুরগি আছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া জিরার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচের মতো কাঁচামরিচ বাটা, আর দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ দই, আর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো। এখানে আমি 2টি টমেটো নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন চিকেনটা খুব ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, আর এই কাজটি আমি হাত দিয়ে করছি। এই তো মাখানো শেষ। আপনারা চাইলে এই চিকেনটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে পারেন, তবে হাতে সময় না থাকলে দরকার নেই। আমি আজকে ম্যারিনেট ছাড়াই এই চিকেনটা রান্না শুরু করছি। এখন চলে যাচ্ছি রান্নায়। আমি যে তেলটাতে আজকে বেরেস্তা বানিয়ে নিয়েছি, আমি সেই তেলটাতেই আজকে চিকেনটা রান্না করে নিব। এই তো আমি তেলটা কিছুক্ষণ গরম করেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এখন উল্টে পাল্টে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। ব্যাস, আমি কিন্তু আজকে রান্নায় আর কোনো পানি ইউজ করব না। এই 1 কাপ পানি দিয়ে কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে। আর যে কালা ভুনার মশলাটা তৈরি করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা মশলা এখন দিয়ে দিচ্ছি, আবার উল্টে পাল্টে নেড়ে ঢেকে রান্না করে নিচ্ছি। ঢেকে দিচ্ছি আর রান্না করে নিচ্ছি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। ঢাকনাটা তুলে আমি আবার খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না করছি আরও 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। এর মধ্যে কিন্তু চিকেন থেকে বের হওয়া পানিটাও কিন্তু কিছুটা টেনে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। আমরা আজকে লক্ষ্য করবেন, আমরা আজকে চিকেনটাতে কাঁচামরিচ বাটা আর লাল মরিচের গুঁড়া ইউজ করেছি, আর এই ঝালের ব্যালেন্সটা করার জন্য কিন্তু এখানে চিনি ইউজ হচ্ছে। চিনি দেওয়ার 5 মিনিট পরেই কিন্তু ঝোলটা বেশটা মাখা মাখা হয়ে আসছে। এখন এই মাংসটাকে নামিয়ে একটা বাগার তৈরি করব, যেটা একটা অথেন্টিক কালা ভুনাতে দেওয়া হয়। অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি গোটা 3টা শুকনো মরিচ। এখন খুব ভালো মতো একটা ব্রাউনি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি মাংসগুলোর উপর। এবার মাংসটা প্রায় 5 মিনিট আমি উল্টে পাল্টে খুব ভালো মতো রান্না করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা কালা ভুনার মশলা। আরও কিছুক্ষণ খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আর 2 মিনিট খুব ভালো মতো হাই ফ্লেমে রেখে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে মাংসে। এই তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে অথেন্টিক স্বাদে কালা ভুনা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।